শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ, রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় রাজনীতিকদের। সম্পর্ক স্বাভাবিক রাখতে চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে মন্তব্য সার্জিসের। দ্বিপাক্ষিক স্বার্থের ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্কের বার্তা পররাষ্ট্র উপদেষ্টার। এবং বেক্সিমকো এস আলম সামিট সহ 10 ব্যবসায়ী গ্রুপের পাচারের অর্থ ফেরানোর উদ্যোগ, দুদক, এনবিআর ও সিআইডির যৌথ অনুসন্ধানী দল গঠন। জনপদের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। শ্রদ্ধা ও ভালোবাসায় জাতি স্মরণ করল দেশের সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের। আগতরা বললেন, শহীদদের আত্মত্যাগের চেতনার পথ ধরেই অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা ছাত্র জনতা করেছেন জুলাই অভ্যুত্থান। এবার ঐক্যবদ্ধ হয়ে শহীদদের স্বপ্নের বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয় সবার। জীর্ণ জাতির বুকে স্বাধীনতার আশা জাগিয়ে মৌন মলিন মুখে অধিকারের ভাষা দেয়া শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে এই জনস্রোত। যারা দেশ ও মানুষের মুক্তির মন্ত্রে নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করেছিলেন, সেই মৃত্যুঞ্জয়ীদের হৃদয়ের সবটুকু আবেগ আর ভালোবাসা দিয়ে স্মরণ করতে সামিল পুরো জাতি। রাজধানীর রায়েরবাজার বৌদ্ধভূমি ও মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। আমি যদি আমার সন্তানকে এটি বলে না যাই, তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা কখনো প্রকাশ হবে না। আমাদের শিক্ষার্থীরা যেন মুক্তিযুদ্ধের সকল ইতিহাসগুলো যেন সঠিকভাবে জানে। তরুণরা বলেন, শহীদ বুদ্ধিজীবীদের ত্যাগের প্রেরণায় উজ্জীবিত জাতি প্রয়োজনে অন্যায়ের বিরুদ্ধে আবারও গর্জে ওঠে। 24-এর গণ অভ্যুত্থান তারই প্রমাণ। 24-এর গণ অভ্যুত্থান ও শোষণের বিরুদ্ধে, শাসকের বিরুদ্ধে এবং বৈষম্যের বিরুদ্ধে একটা নতুন শুরুর আশা করছি আমরা। মুক্তিযুদ্ধের চেতনা আর 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিভাজনের সংস্কৃতি থেকে বের হয়ে এসে পুরো জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বীর মুক্তিযোদ্ধারা। খুব সচেতনভাবে রাজনৈতিকভাবে দেশটাকে বিভাজিত করার একটা উদ্দেশ্য ছিল। এটা একটা জনযুদ্ধ ছিল। শুধু আমরা যারা অস্ত্র নিয়ে যুদ্ধ করেছি আমরাই মুক্তিযোদ্ধা আমি কিন্তু মনে করি না। শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীরা বলছেন, যতবার আঘাত এসেছে বাঙালি ততবার শক্তি সঞ্চয় করে এগিয়েছে। এই দিবসগুলো আমাদের জাতির সেই গৌরবময় ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয়। তারা আমাদেরকে পিছিয়ে দিতে চেয়েছে, কিন্তু আলটিমেটলি আমরা কিন্তু পিছিয়ে নেই, আমরা এগিয়ে গিয়েছি। মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির কথা জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, বুদ্ধিজীবীদের চেতনা ও আদর্শকে ভুলণ্ঠিত হতে দেয়া যাবে না। এখন তো নানা ব্যক্তির নানা পরিচিতি দাঁড়িয়েছে, আমাদের দেখার দরকার 71 সালে যে ভূমিকাটা ছিল সেই ভূমিকা যেন ওইভাবে নির্ণীত হয়। শ্রদ্ধা নিবেদনের দৃশ্য বারবার স্মরণ করিয়ে দেয়, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন অনুকরণীয় হয়ে থাকবেন জাতির এই সূর্য সন্তানরা। 71-এর চেতনা ও 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে উন্নত ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে সামিল হয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছেন শ্রদ্ধা নিবেদন করতে আসা সর্বস্তরের মানুষ। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। গণতন্ত্র হত্যা ও জুলাই অভ্যুত্থানে গণহত্যার দায়েই আওয়ামী লীগের করুণ পরিণতি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি আরও বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ থাকতে হবে। আসল ইতিহাসটা জানতে পেরেছে এবং সেই সামনের দিনে আমরা সেই ইতিহাসকে পাথেয় করে এগিয়ে যাব। মুক্তিযুদ্ধের স্বপ্ন এবং মুক্তিযুদ্ধের যে আদর্শ যেটা আওয়ামী লীগ ফ্যাসিস্টরা নষ্ট করে দিয়েছে, সেটাকে আবার পুনর্জীবিত করে বাংলাদেশের সঠিক পথে বাংলাদেশকে আমরা অগ্রসর করে নিয়ে যাব। আমরা আশা করি অন্তর্বর্তী সরকার এই যে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, সেই অনুযায়ী একটি গণতান্ত্রিক বাংলাদেশ, সেটা প্রতিষ্ঠার পথটাকে সুগম করবে। একটি বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ করা, সেই লক্ষ্যে আমরা আমাদের যে রাজনৈতিক কর্ম সেটাকে আমরা চালু রাখব। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সূর্য সন্তানদের ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, ছাত্র প্রতিনিধি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে আইন উপদেষ্টা বলেন, 71-এর মুক্তিযুদ্ধ এবং শহীদ বুদ্ধিজীবীদের চেতনার ধারাবাহিকতা 24-এর গণ অভ্যুত্থান। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন এবং আদর্শকে সম্পূর্ণভাবে ধারণ করে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।
আমাদের যে ৭১-এর মুক্তিযুদ্ধ, আমাদের শহীদ বুদ্ধিজীবীরা আছেন, মুক্তিযোদ্ধারা আছেন, ওনারা যে স্বপ্ন, যে প্রত্যয় এবং যে ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা নিয়ে যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেটারই কন্টিনিউয়েশন ছিল আমাদের জুলাই গণ অভ্যুত্থান। আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নস্যাৎ না করি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি, সেটাই যেন আমাদের প্রত্যয় হয়। বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে ভারতকে। অভ্যুত্থানে রাজশাহীর শহীদ পরিবারকে আর্থিক সহায়তা অনুষ্ঠানে কথা বলেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সকালে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ৪৬ শহীদ পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। এ সময় প্রতিটি হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানান স্বজনরা। বেক্সিমকো, এস আলম, বসুন্ধরা, সামিট, ওরিয়ন সহ 10টি ব্যবসায়ী গ্রুপের পাচারের অর্থ ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার। দুদক, এনবিআর, সিআইডির সমন্বয়ে গঠন করা হয়েছে যৌথ অনুসন্ধানী দল। অ্যাটর্নি জেনারেলের অফিস এই দলকে আইনি সহায়তা দেবে। কার্যালয় হবে BFIU বা বাংলাদেশ ব্যাংক। যৌথ দলটিকে নেতৃত্ব দেবে দুর্নীতি দমন কমিশন। যৌথ অনুসন্ধান ও তদন্ত দল মানি লন্ডারিং ও সন্ত্রাসী কাজে অর্থায়ন প্রতিরোধে বিদ্যমান আইন বিধিমালা অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করবে।